মাত্র এক পিস চিকেনের সাথে মসুর ডাল আর মুগ ডাল দিয়ে দারুণ মুখরোচক একটা খাবার তৈরি করে নিলাম। এই রেসিপিটা একদম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তো আজকের রেসিপির জন্য আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। সেই সাথে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি একটা। সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে ধনে গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ। সেই সাথে আদা রসুন জিরা বাটা মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি 2টো সবুজ এলাচ, তার সাথে দিয়েছি লবঙ্গ 3টা, সেই সাথে দিয়েছি 1 ইঞ্চির একটু বেশি পরিমাণে একটা দারচিনি, তার সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু মুগ ডালটা ভেজে নেওয়া ছিল, আপনারাও কিন্তু মুগ ডালটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর 2 পদের ডাল দিয়ে যদি এই রেসিপিটি করা হয় খেতে অনেক বেশি ভালো হয়। আর এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 3-4 মিনিট রান্না করে নেব। এই বলক আসা পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3-4 মিনিটের মধ্যে বেশ ভালোভাবে বলক এসে গেছে। এখন চুলার জাল মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে আমি এই যে ডাল চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বেশ খানিকটা সময় কিন্তু আমি এটা অপেক্ষা করার পরে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে তেজপাতা এলাচ আর দারচিনি তুলে ফেলে দিব। আর এটার যে সুঘ্রাণ সেটা তো এর মধ্যে ছড়িয়ে গেছেই, তাই এটা তুলে ফেলে দিতে হবে। সত্যি কথা বলতে কি, গোটা মশলা যখন মুখে পড়ে তখন কিন্তু খাওয়ার সময়ও খেতে ভালো লাগে না। তারপরে এই সব কিছু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপরে যে হাত দিয়ে চিকেনটা খুব ভালোভাবে শেডেড করে নিব। আর ডালের কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না, একেবারে শুকিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে চিকেনটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর হাড্ডি যেটা ছিল ওটা ফেলে দিব। এবার এর মধ্যে কিছু মশলা যোগ করব। দিয়ে দেবো স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা 3 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে 4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আরও দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সেই সাথে 2টা ডিম ভেঙে দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই আপনারা এই সসগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তারপর 1 ফালি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এভাবে কিন্তু একটু চেপে চেপে মেখে নেবেন যেন চিকেনটা এই যে ডালের সাথে খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই পর্যায়ে এখন একটু বেশ নরম নরম আছে, মানে কোনো প্রকার শেপ দেওয়া যাচ্ছে না। তাই এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ব্রেড ক্রাম্ব। এখানে আমি আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়েছি। আপনি চাইলে এখানে কিন্তু বিস্কিটের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে চিকেন টিকিয়া কাবাব তৈরি করছি। এভাবে যদি এই কাবাবটা তৈরি করা হয় খেতে কিন্তু অপূর্ব হয়। অনেক আপুদের প্রশ্ন থাকে, আপু আমরা যখন কাবাব তৈরি করি তখন তো অনেক সময় তেলে ভাজতে গেলে খুলে আসে। সত্যি কথা বলতে কি, ডিম আর এই যে ব্রেড ক্রাম্ব এই দুটো দেওয়ার কারণে কিন্তু এটার বাইন্ডিংটা খুব সুন্দর হয়, আর ভাজার সময় একদমই খুলে আসে না। তাছাড়া ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। তো এই তো সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তাই এই যে প্লেটটা ধরে সরাসরি আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। তারপর একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে রেখে দেব। আর বাকি যতগুলো তৈরি করেছিলাম সেটা আমি এখন আপনাদের সাথে তেলে ভেজে শেয়ার করছি। তো একটা প্যানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ তেল। তারপর তেলটা বেশ ভালোভাবে গরম করে আমার যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো প্রত্যেক পাশ আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, এতে করে ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়। আচ্ছা, আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে রেখে দেবেন, এতে করে আপনাদের যখন দরকার হবে তখন কিন্তু এই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তারপরে তো এই যে সবগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি এটার মধ্যে কতটা বেশি চিকেন দেখা যাচ্ছে। আর এভাবে যদি এই রেসিপিটি করা হয় তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা টিকিয়া কাবাবের মধ্যে মানে প্রতিটা কামড়ে কামড়ে চিকেন পাবেন। এটা বিকালের টিফিনে তো ভালো লাগে, চাইলে বাচ্চাদের কিন্তু আপনারা টিফিনে দিয়ে দিতে পারেন। তাছাড়া পোলাও বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবেও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।